এই নামটার দিকে একটুখানি আমি আঙুল দেখাতে চাই। ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ মানে হচ্ছে যে ইন্দ্রকে জয় করেছে। আমি একটু নামটাকে বদলেই বলি ইন্দ্রিয়জিৎ, মানে যে যাবতীয় ইন্দ্রকে জয় করেছে, ইন্দ্রিয়গুলোকে। এই ভদ্রলোক একটা ইন্দ্রিয় খালি জয় করতে পারে, সেটা হচ্ছে স্বাদ ইন্দ্রিয়। ইন্দ্রদার সাথে আমার আলাপটাই হয়েছিল খাবার দাবার নিয়ে। সো খাবার নিয়ে যা যা কাজ করেছে, খাবার নিয়ে যা যা বলেছে, ইন্দ্রজিৎ দা আমি জানি আরো অনেক কিছু বলতে পারে। রাত্রিরে বম্বে থেকে ফ্লাইট নিয়ে কলকাতায় ফিরলাম। ভোরবেলা আমি এয়ারপোর্ট থেকে শ্বশুরবাড়ি যাচ্ছি, আমার হঠাৎ প্রচণ্ড ইচ্ছে করলো ঘুগনি খেতে। তখন আমি এখন কি করি, আমি এখন ইন্দ্রদাকে ডিরেক্টলি ফোন করে বলি, শোনো এটা হচ্ছে আমার রুট, এই রুটে আমি কোথায় কোথায় ঘুগনি পেতে পেতে যাব। এটা যারা পড়বেন এবং যারা ইন্দ্রজিৎটাকে চেনেন এবং চেনেন না, অ্যাটলিস্ট যারা ফুডকা এপিসোডগুলি দেখেছেন, তাদের মনে হবে যেন ইন্দ্রজিৎ আপনার পাশে বসে কথা বলছেন। এবং এই বইটা হাতে নিয়ে যদি আপনি রাস্তায় হেঁটে যান, ওই ফুডকায় মীর এবং ইন্দ্রজিৎদা যেভাবে হেঁটে যান, আপনার মনে হয় ইন্দ্রজিৎদা সেভাবে আপনাকে হাতে ধরে পরপর বলছেন চলো এবার এই দোকানটায় ঢোকা যাক। ঠিক এই বাক্যটা আছে, আসুন এবার এই দোকানটায় ঢোকা, এই একদম এরকম শব্দটা আছে। সুতরাং এডিট করার সময় কিন্তু এই ব্যাপারটা আমার একেবারেই খেয়াল হয়েছিল যাতে এই বাক্যগুলি না বাদ যায়, যেগুলি ইন্দ্রজিৎ লাহিড়ীর নিজস্ব। আমি আর মীর আমরা দুজনেই একটা গোপন খবর বলে দিই, আমরা ওনাকে ইন্দ্রজিৎ দা বলে ডাকতাম। একটা ছোট্ট ঘটনা বলি, কারণ ফুডকা কি সে ব্যাপারে আমাদের মনে হয় সবাই জানি। আমরা দুজনে গাড়ি করে যাচ্ছিলাম এবং ইন্দ্রজিৎ মাঝে মাঝেই বলতো আমাকে দাদা বলো না, আমাকে দাদা বলো না। তো বড় মানুষরা এরকম বলেই থাকে, তো আমরা খুব একটা পাত্তা দিতাম না। আমি আর মীর মোটামুটি একই সময় জন্মেছি, আমরা একই সময় মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তো আমরা জানি যে আমরা দুজনে এক এজ। তো হঠাৎ কি একটা কারণে ওর ড্রাইভিং লাইসেন্সটা দেখলাম এবং হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে উনি আমাদের থেকে 4 বছরের ছোট। যেটা তারপরে হয়েছিল, আমরা গাড়িটা সাইডে করলাম এবং মীর ওকে বললে এই পেছনে গিয়ে বস, আমি সামনে বসে। কিন্তু এটা একটা আলাদা জায়গা, যে কারণে আমরা ওনাকে এখন 78 বলে ডাকি। কিন্তু 78 বাবু জ্ঞানের দিক থেকে, বিশেষ করে খাবারের জ্ঞানে আমাদের থেকে সবার থেকে বড়। ইন্দ্রজিৎ যেভাবে সুন্দর করে কথা বলার মতো লেখে, সেইভাবেই এই গল্পগুলো পড়তে আই এম এক্সট্রিমলি ইন্ট্রিগড। এটা অফিশিয়ালি এমন একটা ইভেন্ট যেখানে আমাদের গেস্টরা কিন্তু খেতে পারে, মানে এইখানে যে চুপচাপ বসে থাকতে হবে তা কিন্তু নয়, টুকটাক চলতেই পারে। অনুপম অলরেডি এই ইনফর্মালিটিটা সেরে ফেলেছে, আর বাকিরা যদি ভেবে থাকেন যে অভিনেত্রী মুখে খাবার নিয়ে একটা অদ্ভুত একটা মোমেন্ট সৃষ্টি হবে, ওখান থেকে খ্যাচাক করে ছবি তুলে নেবে, আমি লজ্জায় পড়ে যাব, ঠিক ওই সময়টা মানে একটা হয় না যে মুখে খাবারটা দিয়েছেন সেই সময় এরকম একটা ব্যাপার হয়েই থাকে। কিন্তু এখানে এমন মুহূর্ত যে অফিশিয়ালি ইউ আর অ্যালাউড টু ইট ওয়াইল ইউ টক, বিকজ আমি এই তিনজনের কাছ থেকে বিশেষভাবে তাদের প্রিয় ফুড কাহিনীটা শুনতে চাই এই বইটা লঞ্চ করার আগে। খাবার দাবার সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি, সে আপনারা আমার গান শুনলেই বুঝতে পারেন। এবং আমার সবচেয়ে প্রিয় খাবার মিষ্টি, তাই জন্যই মির্দা আমাকে আনন্দদাকে নিয়ে গিয়েছিল একটি মিষ্টির দোকানে এবং আমরা মিষ্টি নিয়ে একটা এপিসোড করেছিলাম। আমি ঠিক এই জায়গায় একটু ইন্টারাপ্ট করে জিজ্ঞেস করি, তোমার ফ্রিজে এক্স্যাক্টলি কত কিছু আছে? তোমার যে ফ্রিজ, শুকনো পেঁয়াজকলি আছে, শুকনো পেঁয়াজকলি আছে, আর কি কি আছে? আলুর খোসা আছে। আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি। তো ছোটবেলা থেকে আমার স্বভাব ছিল যে মানে যেখানে খিচুড়ি দেখতে পাবো সেখানেই খাবো, এখনো সেটা আছে। তো এরকমও হতো যে আমাদের পাড়ায় হয়তো বালক ভোজন হচ্ছে বা অন্য কোথাও হচ্ছে বা অন্যরকম কোনোভাবে কোনো ফিস্ট হচ্ছে, কিছু হচ্ছে, আমি মোটামুটি নর্দমার ধরে বসে যেতাম পাতা পেরে খিচুড়ি খেতে। এবং সবাই আমার বাবাকে দেখে বুঝলেন না, দেখবেন চলুন আপনার মেয়ে নর্দমার ধরে পাতা পেরে বসে খিচুড়ি খাচ্ছে। মা আমাকে সেখান থেকে পারতে পারতে তুলে আসবে, কিন্তু কোনোদিনই আমি নিজেকে ম্যানেজ করতে পারবো। আবার তারপরের বছর লক্ষাকালী তবে অন্য কোথাও আমি গিয়ে খেতে বসতাম মানে খিচুড়ি। বেঁচে থাকার জন্য খাওয়া, না খাওয়ার জন্য বেঁচে থাকা, এই দ্বন্দ্ব তো চিরকালীন। তবে ফুডকা এই দ্বন্দ্বের অনেকটা আমি মাংসা করে ফেলেছে এই কদিনে। ঋতুদা সুচিত্রা চক্রবর্তীকে অ্যানাউন্স অন রেকর্ড গুটকে কচুরি বলে ডাকতো, কারণ ও বলবেন সম্ভবত আমার নাক নাকের সঙ্গে গুটকে কচুরির মতো দেখতে। এটা জানো? কারণটা এক্স্যাক্টলি জানি না, যতদূর মনে পড়ছে এরকম বইয়ের মতো না। হ্যাঁ, যখন ঋতুদার সঙ্গে আলাপ তখন আরো গুগলিও ছিলাম, তো সম্ভবত নাক এবং হ্যাঁ গুগলি ছিলাম, কি বলিস, এবং ওই নাক খোলা গাল সব মিলিয়ে একটা ঠ্যাবড়া কাটে মুখ তো আমার। তো সেটা দেখে প্রথম দর্শনেই ঋতুদার মনে হয়েছিল ও বাবা এটা গুটকে কচুরি।
এটাই হচ্ছে ফুডকার একটা স্পেশাল ব্যাপার যে আপনি কোথায় যাবেন, কী খাবেন এবং তার সঙ্গে মজাটা তো এক্সট্রা পাওনা। তার কারণ হচ্ছে মজা ছাড়া কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। ফুডকার সঙ্গে মিটদার সঙ্গে বহুদিনের পরিচয় এবং আমি একটা এপিসোডও করেছি অনিন্দদার সঙ্গে। অল দ্য বেস্ট গোটা টিমকে। এই বইটা মানুষের হাতে হাতে পৌঁছে যাক। বুক ফার্মকে অনেক শুভেচ্ছা। ভালো।